আসসালামু আলাইকুম হগল থেকে রুমা সুইন। আমি তো একবারে ভালো আছি, আবারও আয়া পড়ছি আপনাদের লগে একটা নতুন রেসিপি শেয়ার করামের লেগা। আজকে আমি আমনে করে সিক্রেট একটা মশলা দিয়া মজাদার একটা মাছ ভুনা রেসিপি তৈরি করে দেখাইম। আর এই রেসিপি যদি আপনি কারোরে খাওয়াই তারুন একবার হেলে মনে করেন আপনি আতে পায়ে দইরা বারবার আপনার রিকোয়েস্ট করবো আপনি এই রেসিপিটা কেমনে করছেন একবার হেলারে কোনের লেগে। তো লইন এই মজাদার রেসিপিটা কেমনে আমি তৈরি করি আপনাদের লগে শেয়ার করি। আমি একলা কি অশান্তি সহ্য করতাম, আপনারাও আমার লগে একটু অশান্তি সহ্য করুন যে। তো এই তো প্রথমে আমি এনে মাছ লইছি, মাছটিটা আমি আগে থাকতেই বালাটে দুইয়াটিয়া পানি টানি জড়াই লইছি। তো আমরা মাছ বোনার ক্ষেত্রে অনেকে যেটা করি যে মাছ আগে বাইজা লই, তো আমিও সেটাই করলাম। এনে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়া মাছটিরে বালা করে মাইকা চুলা একটা কড়াই বহাইছি, থুকু ফ্রাই প্যান বহাইছি, সেটাতে আমি তেলটা গরম হয়েছে আর যারা মাছটা দিয়া দিছি। তো মিডিয়াম আছে মাছটা বাইজা লইয়াম। তো এনে মাছটা বাজতে লই নামনে করে দেখাই সিক্রেট মশলাটা। এনে আমি একটা রসুন লইছি, 3টা পেঁয়াজ লইছি মিডিয়াম সাইজে, আর 6-7টা লাল কাঁচামরিচ লইছি। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটিতে আমি সুন্দর করে ব্লেন্ডারের সাহায্যে একটা পেস্ট করে লইয়াম। আর এই তো আমার মাছটারও আমি উল্টায় পাল্টায় বাইজা লইছি, এরকম লাল লাল করে মাছ আমরা সকলতেই বাজদাম জানি, এর লেগে আমি আর আমনা করে মাছটা উল্টায় পাল্টায় দেখাইলাম না। তো মাছটা আমি তুলছি, আর যেই কড়াই আর এই মাছটা আমি বাজছি সেই কড়াইয়ের মধ্যে আমি আজকে মাছ বোনাটা বহাইয়াম। আর এই তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাইরা সাইরা যখন পেঁয়াজটা একটু মজ যাইব এই পর্যায়ে আমার মরিচ পেঁয়াজ রসুনের যে সিক্রেট মশলাটা করছিলাম সেটা দিয়া দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়া আমি পেঁয়াজ আর ওই মশলাটারে ভালো বাতে কষায় লইয়াম। যেটা আমি এনে দিয়ে দিতেছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিছি 1 চামচ হলুদের গুঁড়া। আবার ওইটার একটু পানি দিয়ে বালা করে মিশিয়ে লিতেছি যাতে নিচে ফোড়ানা লেগে যায়। ও আবার কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিছি, লবণ দিতে কিন্তু ভুলবেন না, হেলে কিন্তু আবার ব্যাগ থেকে বেতা কিতা রাঞ্চস কার রান্দা দিখা রাঞ্চস যারে কিন্তু আমার একটা বদনাম হইব। তো আগে থাকতেই খুঁয়া দিই লবণ টবণ কিন্তু দিয়া লইবেন যে। এরপর আমি বালাটি ডাকনা দিয়ে এটারে কষাই লিয়াম 6-7 মিনিট মিডিয়াম আছে। তারপর যে পর্যায়ে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এনে আমি মাছ বোনা করালে যেটুকু পানি লাগে সেই পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তারপর ডাকনা দিয়ে আবার রেখে দিতেছি জলটা বলকার লেগে। যেই পর্যায়ে জলটা বলকা পড়বে সেই পর্যায়ে বাইজা রাখা মাছটি আবার দিয়ে আবারও 7-8 মিনিট ডাকনা দিয়ে রেখে দিতেছি। এরপর চুলার আগুনটা কিন্তু মিডিয়ামই আছে। তো আমি মাছটি এই তো উল্টায় পাল্টায় দিয়ে আবারও আপনার 5-4 মিনিট সময় নিয়ে রান্না করে লইয়াম। আর এনে আমি হইতাছে টমেটো কাইটা দিয়ে দিতেছি। আমি 2টা টমেটোরে 4 ফালি কইরা অর্থাৎ 2টা টমেটোরে 8 ফালি করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতেছি উপরটা ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিতেছি 7-8টার মতো আবারও লাল মরিচ। এরপরে এটারে আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাইখা দিয়াম 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একবারে মিডিয়াম আছে। যেই পর্যায়ে তেল আর এই হালকা হালকা উপরে বাইসা উঠবো ওই পর্যায়ে আমি এটা নামাই লিয়াম। আর 10-15 মিনিট কইতে কইতে দেখুন আমার মাছ ভাজি হয়ে গেছে গা। আর এখন আমি গরম গরম ভাত লিয়া বইয়া ফারাম। তো এই আসছিল আমার সিক্রেট মশলা দিয়ে একটা মাছ ভাজি রেসিপি। আশা করি আপনাদের দ্বারা আমার মাছ ভাজি রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়া একটা সুন্দর একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাই দিবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যে। তো আজকের মতো এনেই বিদায় লইতেছি, দেখা হইব নতুন কোনো রেসিপি লইয়া। আল্লাহ হাফেজ।